সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে আলোচনায় না বসে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করে চলেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জুলাই সনদ কেবল সংসদেই বাস্তবায়ন সম্ভব, কিন্তু কেউ কেউ এটি রাজপথে নিয়ে যাচ্ছে। ফরহাদ ইবনে মালিকের রিপোর্ট। 2 বছর আগে জুলাইয়ের বর্ষা বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ, দেশের বর্তমান অবস্থা সহ নানা বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি শীর্ষক সভায় তথ্যমন্ত্রী বলেন, জুলাই সনদ কেবল সংসদেই বাস্তবায়ন সম্ভব, কিন্তু প্রাণবন্ত সংসদকে গুরুত্ব না দিয়ে অনেকেই একে সংসদের বাইরে নিয়ে যাচ্ছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। পার্লামেন্টে আমাদের সংসদ নেতা, আমাদের দলের মহাসচিব সহ সব নেতারা বারবার এই কথা আমরা বলেছি, এবং এই সকল কিছুই করতে হবে জনগণের নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে এই লক্ষ্য অর্জন করার আর কোনো সাংবিধানিক নিয়মতান্ত্রিক কোনো মঞ্চ আমাদের কাছে নাই। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না, এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। আপনি চিন্তা করেন, একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসছে কিন্তু দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বিরোধী দল এখন ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হুমকি ধমকি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এখানে এখন আপনার শুরু হয়েছে শব্দ নিয়ে বিভেদ, ওটা সংস্কার হবে নাকি আপনার সংশোধন হবে। অলরাইট, আপনার আসুন আলোচনা করি, পার্লামেন্টে আলোচনা করি, সিদ্ধান্ত নেই, কথা বলি কোন কোন জায়গায় আলোচনা আছে। তখন যদি একমত না হয় বেরিয়ে যাবেন, আলোচনা করেন। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেবো না, এটা ভাষায় কথা বলতেন আমরা আমাদের হাসিনা। বিরোধী দল যখন আপনাকে গেল 91-এ, একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেবো না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। বিরোধী দলের রাজপথের আন্দোলন যেন সংঘাতের রূপ না নেয়, সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এই মানুষটাকে তো আমাদের সহযোগিতা করতে হবে। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। তাকে আরো